হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার ইলিশ রান্নার সেকেন্ড দিন। তো আজকে আমি বানাবো ইলিশের উল্লাস। যদিও এটা দেখতে সর্ষে ইলিশের মতন, কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম টেস্ট। তো চলুন দেখে নিই এই ইলিশের উল্লাস বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এরপর আমি এখানে একটা মশলা করে নেব। তার জন্য এখানে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন ভিনেগার, দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এরপর আমি এটার একটা মিহিন পেস্ট তৈরি করে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে এরপরে আমি একটা প্যানের মধ্যে পেস্টটাকে নিয়ে নেব। পেস্টটা দেয়া হয়ে গেলে এরপর আমি ওই মিক্সিং বোলটা ধুয়ে দিয়ে দেবো আরেকটু জল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন যে আগে মশলা তৈরি করার সময় তখন কিন্তু লবণ দিয়েছিলাম, তো সেই বুঝেই কিন্তু লবণটা দিয়ে দেবেন। তো দেখুন, এরপর আমি মাছগুলোকে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে এরপরে আমি প্যানটাকে ঢাকা দিয়ে গ্যাসের উপরে বসিয়ে 10 মিনিটের মতন একটু রান্না করে নেব। আর তার মাঝখানে আমি একবার ঢাকনাটা তুলে মাছগুলোকে একটু উল্টে দেব। আচ্ছা, এই সময় একটা কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা চাপতে ভুলবেন না। তাহলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য। তো দেখুন, 10 মিনিট মতো রান্না করে নিয়ে এবার আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। তো আশা করছি আজকে আমার এই ইলিশের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ইলিশের উল্লাস বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।